আপনি জানেন কি রাজশাহীতে নতুন একটা শহীদ মিনার উদ্বোধন হয়ে গেছে? আপনি জানেন কি সেই জায়গাটা কোথায়? অবশ্যই জানতে হলে এই ভিডিওটা দেখতে হবে। কোথায় একটু বলো। এটি হচ্ছে সিটি সেন্টার, যেটা আই মিন সিটি কলেজের অপোজিটে এটি অবস্থিত, এক কথায় সোনাদিঘির মোড়ে। সোনাদিঘির যে পুকুরটি রয়েছে সেটির পাশে অবস্থিত। আমরা এখন চলে এসেছি রাজশাহীতে অবস্থিত নতুন একটি জায়গা, তো সম্মানের জায়গা যেটাকে বলা হয়। আর এই জায়গাটি মূলত 52 ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদেরকে উদ্দেশ্য করা। আর এটি হচ্ছে রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনার। এখানে মূলত এখানে অবস্থিত ছাত্রছাত্রীরা এখন অবস্থান করছে, ছবি তুলছে, দেখতে পাচ্ছেন, শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে। তো এ বিষয়ে কি আপনি কিছু বলবেন যে আমাদের চালু হলো? সত্যিকার অর্থে প্রতি বছরই ভাষার মাস আসলে আমাদের আবেগ নাড়া দেয়। কারণ যে ভাষা মায়ের ভাষা, এই মায়ের ভাষা আমরা উদ্ধার করতে আমরা নানা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, অনেক সম্ভ্রম দিয়েছি। সেই ভাষার মাসে আজকে 21শে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং জাতীয় শহীদ দিবস। সেই দিবসে আজকে আমরা বাঙালি জাতি, বাঙালি ভাষাভাষী যারা বিশ্বের বিভিন্ন প্রান্তে রয়েছি, আমরা কিন্তু আজকের এই দিনটাকে, আজকের এই মুহূর্তটাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। আই থিঙ্ক বাংলাদেশ নয়, বিশ্বের সকল দেশেই যারা বাংলা ভাষাভাষী রয়েছেন, ভাষার জন্য যারা যুদ্ধ করেছেন, যারা জীবন দিয়েছেন, তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করব। বাঙালি জাতি যতদিন এই পৃথিবী রইবে ততদিন কিন্তু আমরা এই ভাষা যারা শহীদ হয়েছে এবং বাংলা ভাষাভাষী রয়েছেন সবার প্রতি আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করব, শ্রদ্ধা জানাবো। আর একটি কথা যেটা না বললেই না, সেটি হচ্ছে পৃথিবীর ইতিহাসে এটা কিন্তু বিরল যে বাংলা ভাষার জন্য তেমনি এত লোক শহীদ হয়েছে। আই থিঙ্ক অন্যান্য দেশে অনেক আন্দোলন হয়েছে ভাষাকে নিয়ে, কিন্তু এটা কিন্তু পৃথিবীতে একদম বিরল। একমাত্র বাংলাদেশী যে জাতি বাংলা ভাষা, মায়ের মুখের ভাষা, নিজের ভাষা নিজে প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিয়েছে, যা পৃথিবীতে আর কোনো দেশেই নাই। শুধুমাত্র বাংলাদেশই আছে ভাষার জন্য জীবন দিয়েছে, ভাষার জন্য লড়াই করে ভাষার সকল শহীদদের জন্য এই শ্রদ্ধাঞ্জলি দেখতে পাচ্ছেন। তো এই দিনটি স্মরণীয় হয়ে থাকুক সবার জন্য। আচ্ছা, সবাই ভালো থাকবেন এবং বিশ্বের যেখানেই বাংলা ভাষাভাষী রয়েছেন আমরা একে অন্যের প্রতি অনেক বেশি আন্তরিক হব, ভালোবাসা এবং সৌহার্দ্য সম্প্রীতি দিয়ে আমাদের এই বিশ্ব গড়ব, বাংলাদেশ গড়বে, এই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।